প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমাদের jQuery পার্ট 16। সো 16 নাম্বার ক্লাসে আমরা যেটা শিখব সেটা হচ্ছে আমরা কিভাবে আমরা হচ্ছে যে কোনো ট্যাগকে ধরে বা হচ্ছে আইডি বা যে কোনো কিছুকে ধরে আমরা কিভাবে হচ্ছে বিভিন্ন ধরনের কালার ইফেক্ট ধরতে পারি। ওকে, সো এই জিনিসটা হচ্ছে আমরা আজকের টপিকসে শিখব। ওকে, আমি হচ্ছে ফার্স্টে যেই কাজটা করব, আমি ফার্স্টে হচ্ছে আমার ব্রাউজারটা ওপেন করব। একই সাথে আমি এখানে ফাইলটা ওপেন করার পরে আমি হচ্ছে এগুলোকে লিংক আপ করে নিছি। দুইটা ফাইল, একটা হচ্ছে আমাদের স্ক্রিপ্ট ফাইল আর একটা হচ্ছে main.js ফাইল। আর আমাদের এখানে আমি হচ্ছে কাজটা করব একটা p ট্যাগ নিয়ে। লোডিমের আমি হচ্ছে এখানে 100 ওয়াট নিলাম। আমি যদি এখন একটু রিলোড করি, আমার এখানে 100 ওয়াট চলে আসলো, বাট একটা বর্ডার সহ চলে আসলো। রাইট, বর্ডার সহ চলে আসছে। এখান থেকে যে style.css করা আছে এখানে আমার একটু আমরা এখানে কয়েকটা কাজ করব একসাথে। আমি একটু কষ্ট করে style.css করব। যে আমি একটু ক্লিয়ার করে p ট্যাগ ধরবো, সেকেন্ড ব্র্যাকেট দেব, এখানে লিখবো হচ্ছে বর্ডার। বর্ডার হচ্ছে আমি 2 পিক্সেল সলিড, তারপর হচ্ছে আমি রেড কালার দিলাম। ওকে, আর একই সাথে আমরা একটা দিব প্যাডিং। প্যাডিংটা দিব হচ্ছে 15 পিক্সেল। ওকে, আমার হচ্ছে সবকিছু কন্টিনিউ হয়ে গেল। এই যে এভাবে করে চলে আসলো আমার। রাইট, আমার কি এখন জিনিসটা আরো সুন্দরভাবে আসলো। এখন একই সাথে আমরা এখানে আরো অনেক কাজ করতে পারি। ধরেন যে যদি চাই যে ফন্ট ফ্যামিলি করতে পারি। ফন্ট ফ্যামিলি হচ্ছে সেন্স সেরিফটাকে দিলাম, আর আমাদের হচ্ছে একটু ক্লিয়ার করি। ওকে, এইভাবে আসলো। এখন যদি আমরা চাই যে ফন্টের ওয়েটটা আমাদের একটু গাঢ় আসবে, সেটাও করতে পারি। আচ্ছা, আমাদের কাজ হচ্ছে jQuery নিয়ে, আমরা হচ্ছে এটা নিয়ে টাইম ওয়েস্ট করতে চাচ্ছি না। আমি হচ্ছে এখানে বোল্ড করি। এই যে লেখাগুলো আমার বোল্ড হবে, কিন্তু আমি এখানে বোল্ড করব না। আমি হচ্ছে এখানে 700 করব ফন্ট ওয়াইট। 700 আমার অতিরিক্ত হয়ে যায়। আমি হচ্ছে যদি একটু 500 করি, এটা একদম পারফেক্ট। ওকে, আমাদের এভাবে করেই থাকুক, বা হচ্ছে আমরা চাইলে যদি আরো চাই যে হালকা করব, সেটাও সম্ভব। আমরা এখানে 100 করব। আমার হচ্ছে কি একদম হালকা হালকাভাবে আসবে। ওকে, এখন আমি এটার জন্য কাজ করব। এখানে main.js এর হচ্ছে আমার এখানে ধরাই আছে। আমি হচ্ছে ফার্স্টে এখানে ধরবো কিভাবে, এটাকে ডলার সিম্বলের মাধ্যমে ধরবো। আমরা এটা জানি, কিন্তু এটা একটু ডিফিকাল্ট। আমরা আগের যেগুলো করছি এটা একটু অন্যরকম। এখানে এটার ভিতরে হচ্ছে আমাদের সিঙ্গেল কোটেশন দেওয়ার পরে p ট্যাগটাকে ধরবো। p ট্যাগ ডট দিব। ডট দেওয়ার পরে আমরা এখানে লিখবো ক্লিক, CLICK, ক্লিক। ওকে, ক্লিক আমি একটু ফাঁকা ফাঁকা করে লিখবো যাতে হচ্ছে আমরা এটা বুঝতে পারি। আমি ক্লিকের ভিতরে থাকবে আমাদের কি একটা ফাংশন। ফাংশন FUNCTION ফাংশন। ওকে, ফাংশনের ভিতরে থাকবে আমাদের একটা ফার্স্ট ব্র্যাকেট, এরপর আমাদের সেকেন্ড বন্ধনীটা থাকবে। এখন এটার ভিতরে হচ্ছে আমরা আবার কোড করব। ওকে, এটার ভিতরে আমরা আবার ডলার সিম্বলটাকে ধরবো। ডলার ডলারের পরে আমি এখানে ধরবো দিসটাকে ধরবো। এখানে জাস্ট সিম্পল ভাবে আমরা যেরকম যে দিস দিয়ে হচ্ছে সিএসএসটাকে ধরতাম আগের ক্লাস, হচ্ছে আমরা যেরকম যে কোয়ারি সিলেক্টরের মাধ্যমে হচ্ছে আমরা যে জাভাস্ক্রিপ্টে যেটা শিখছিলাম, দিসের মাধ্যমে যে একটা পয়েন্ট আমরা হচ্ছে ধরতে পারি এক্সট্রা ভাবে, এটা হচ্ছে এখানে সেম। এখানে সেম। এরপর হচ্ছে আমি এখানে ডটের পরে আমি এখানে সিএসএস দিব। সিএসএস দেওয়ার পরে আমি এখন এটার ভিতরে সিএসএস কোড করব। আমি সিঙ্গেল কোটেশন দিব। এখানে আমি লিখবো ব্যাকগ্রাউন্ড, BACKGROUNT, ব্যাকগ্রাউন্ড। ওকে, ব্যাকগ্রাউন্ড কমা দিয়ে আমি হচ্ছে আবার ব্যাকগ্রাউন্ডের একটা প্রপার্টি থাকবে কি আমাদের আমাদের প্রথমটার জন্য আমি একটা লাইম কালার দিব, লাইম। ওকে, এখন আমি এটা একটু ক্লিয়ার করি এটা আসলে কিভাবে কাজ করবে। এটার কাজটা হচ্ছে এইভাবেই করবে, যখন আমি এখানে ক্লিক করব তখন আমার একটা লাইম কালার আসবে। আমি এটাকে রিলোড করব। এই যে আমি ক্লিক করতেছি, আমার কিন্তু এখন কোনো কালার আসতেছে না। আমি রিলোড করলাম, এইখানে যে এখানে নিয়ে একবার ক্লিক করবে, যে আমার কি একটা লাইম কালার চলে আসছে। বাট আমরা এখানে যখন আমরা এটাকে হচ্ছে যে দেওয়া করতাম, আমরা হচ্ছে জাভাস্ক্রিপ্ট দিয়ে করতাম, তখন আমাদের এখানে একটা অ্যাড ইভেন্ট লিস্টেনার কোয়ারি সিলেক্টর ধরে ডট দিয়ে
তারপরে অ্যাড ইভেন্ট লিস্ট ট্রেনার ধরে ক্লিক, তারপরে আবার একটা নাম দিতাম ফাংশনটাকে ধরতাম, মানে অনেক লং প্রসেস। বাট কি এখানে আমাদের কি শর্টকাট, এই যে জাস্ট এখানে এটা কি আমাদের এখানে শর্টকাট ওখানেও করে রেখেছে। ওকে, এখন আমরা এখানে আরো একটা কাজ করতে পারি। আরেকটা মজার জিনিস হচ্ছে এখানে আরেকটা মজার জিনিস যেটা, সেটা হচ্ছে আমরা এইটার ভিতরে আমরা ডবল ক্লিক করেও কাজ করতে পারি। যে আমি ডবল ক্লিক করলে আমরা এখানে আরেকটা কালার আসবে, যেটা হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে ওইখানে আমরা শিখি নাই, সেটা আমরা এখানে শিখবো। ঠিক আছে, ডবল ক্লিক করার জন্য আমার এখানে যেটা লিখতে হবে সেটা হচ্ছে ডিবিএল, DBLCLICK, ডবল ক্লিক। ওকে, এটাকে ধরতে হবে। এখন আমি এখানে আরেকটা কালার দিব, সেটা হচ্ছে অরেঞ্জ, ORANG, অরেঞ্জ কালার দিলাম। ওকে, আমি যখন এটাকে রিলোড দিব, আমি ফার্স্ট হচ্ছে এখানে একটা ক্লিক দিব, তখন আমার কি এখানে একটা লাইম কালার চলে আসবে। আমি যদি এখন এখানে ডবল ক্লিক করি মাউস পয়েন্টার দিয়ে একসাথে, এই যে আমার কি এখানে আরেকটা কালার চলে আসছে, রাইট? আমার কি এখন এখানে কি আরেকটা কালার চলে আসছে, এটা কি আমাদের একটা অরেঞ্জ কালার। আমি যদি একবার ক্লিক করি আমার আবার লাইম কালার হয়ে যাবে, আবার ডবল ক্লিক করলে আমার এখানে আরেকটা কালার আসবে। ওকে, ঠিক আছে, এটা আমরা শিখলাম। এখন আরেকটা শিখব হচ্ছে কন্টেন্ট মেনু, যেটা হচ্ছে আমি চাই যে আমি রাইট বাটনে ক্লিক করব। এই যে রাইট বাটনে ক্লিক করলে আমাদের কি আসে, ব্যাক, ফরওয়ার্ড, রিলোড, সেভ অ্যাজ, প্রিন্ট, ক্যাস্ট, তারপর হচ্ছে এখানে ট্রান্সলেট টু ইংলিশ, ভিউ পেজ সোর্স কোড, তারপর হচ্ছে ইন্সপেক্ট, এইরকম ভাবে আসে, রাইট? কিন্তু আমি চাইতেছি যে না, এভাবে আসবে না। আমি হচ্ছে সরাসরি এখানে কি করব, আমি হচ্ছে রাইট বাটন ক্লিক করলে যাতে আমার একটা আসে, কন্ট্রোল-C দিয়ে কপি করব, জাস্ট এখানে পেস্ট করে দিব। ওকে, আমি হচ্ছে এখান থেকে একটু স্পেস করে নেই। এখানে লিখবো হচ্ছে যে কন্টেন্ট মেনু, CONTENT, আচ্ছা TE, কনটেক্সট হবে TEXT, কনটেক্সট MENU। ওকে, কনটেক্সট মেনু, আচ্ছা অন কনটেক্সট না, শুধু কনটেক্সট হবে। কনটেক্সট মেনুর জন্য আমি এখানে আরেকটা কালার দিব, সেটা হচ্ছে আমি একটা রেড কালার দিব। ওকে, আচ্ছা আমি এখানে একটা দিতে পারি যে এখানে একটা হট পিঙ্ক দিব, HOTPINK। ওকে, এই কালারটা সুন্দর। আমি যখন এখানে রিলোড করব, আমরা এখানে প্রথম ক্লিক আসলো এইটা, দ্বিতীয় ক্লিক আসলো এইটা, আমি যখন রাইট বাটনে ক্লিক করলাম তখন আসলো আমার এইটা, রাইট? আমার কি আমি যখন এখানে মাউস পয়েন্টার দিয়ে রাইট বাটন ক্লিক করলাম তখন আমাদের এই যে একটা হট পিঙ্ক কালার আসলো, অনেক সুন্দর কি একটা কালার আসলো। আমি যখন একবার ক্লিক করব তখন কি মানে এটা আসবে, ডবল ক্লিক করলে এটা আসে, আবার রাইট বাটন ক্লিক করলে এটা আসে। আশা করি আমরা এখানে যে তিনটা কালার সিস্টেম, এই যে তিনটা কালারিং সিস্টেম আমরা কি খুবই সুন্দরভাবে করলাম না এখানে। এখন আমি এটার জন্য আরেকভাবে করব। আমি চাইতেছি যে যখন আমি এখানে মাউস পয়েন্টারটা উঠাবো তখন আমার এখানে আরেকটা কালার আসুক। ওকে, সেটা করার জন্য আমার এখানে কপি করা আছে অলরেডি, আমি জাস্ট এখানে পেস্ট করে দিলাম, এরপর এখান থেকে জায়গা করে নিলাম। ওকে, জায়গা করার পরে আমি হচ্ছে এখানে যেটা লিখব সেটা হচ্ছে MOUSE, এই যে মাউস এন্টার এই কথাটাকে লিখবো, মাউস এন্টার। আমি যখন এটার উপরে মাউস পয়েন্টারটা উঠাবো, এটা হচ্ছে মাউস এন্টারের কাজ, যখন আমি মাউস পয়েন্টারটাকে উঠাবো তখনই আমার একটা কালার আসবে। ওকে, সো সেটা কি কালার দিব আমরা, আমরা হচ্ছে কি দিলাম, লাইম অরেঞ্জ। আমি যখন মাউস পয়েন্টারটা উঠাবো তখন আমাদের আসতে পারে হচ্ছে রেড কালার। ওকে, আমি যখন এখানে রিলোড করব, আমি যদি মাউস পয়েন্টারটা নিয়ে যে একটা রেড কালার আসে, আমি একবার ক্লিক করব, আচ্ছা আমার একটা লাইম কালার আসছে, আবার মাউস পয়েন্টার নিছি রেড কালার, এবার দিলাম ডবল ক্লিক করলাম এটা, আবার রাইট বাটন ক্লিক করলাম এটা আসলো, রাইট? ওকে, এভাবে করে আসলো। কিন্তু আমি এখন চাইতেছি যে না, এখানে এখন আরো একটা কালার আসুক একসাথে। আমি যখন হচ্ছে এখানে মাউসটা সরাই ফেলাম, এখান থেকে যে মাউসটা নিলাম আবার সরাই ফেলাইলাম, তখন আমার আরেকটা কালার আসুক। একসাথে কতগুলো কালার অ্যাপ্লাই করা যায় দেখেন।
jQuery দিয়ে কত সুন্দর সুন্দর ডিজাইন করা যায়। ওকে, এখন এইখানে ডবল ক্লিকের জায়গায় এখানে লিখবো হচ্ছে মাউস লিপ, MOUSE, মাউস লিপ। ওকে, মাউস লিপের জন্য আমি আরেকটা কালার দিব, সেটা হচ্ছে আমাদের এই কালারটা থাকবে। ওকে, আমি যখন এখানে রিলোড করব, আমি হচ্ছে মাউস পয়েন্টারটা যখন উঠাবো আমার হচ্ছে এখানে রেড কালারটা আসবে। আমি যখন মাউস পয়েন্টারটা নামাবো তখন হচ্ছে আমার এই কালারটা আসবে। সো আমি যখন রাইট বাটন ক্লিক করবো আমার এখানে আরেকটা কালার আসবে, আবার ডবল ক্লিক করলে আমার আরেকটা কালার। একই সাথে আমি যদি এখানে আরেকটা কাজ করি, আমি হচ্ছে এখন আরেকটা নিব হচ্ছে মাউস ডাউন, মাউস ডাউন। ওকে, মাউস ডাউনের কাজটা হচ্ছে আমি বলতেছি, আমি হচ্ছে এখানে নিব গ্রে কালার, গ্রে কালার। ওকে, আমি এখানে এখন কয়টা কালার আসলো, আমার 6টা কালার আসলো মোট। প্রথম হচ্ছে এটা, মাউস পয়েন্টার নেওয়ার সাথে রেড কালার, একই সাথে আমার ফার্স্ট ক্লিক আসে লাইম কালার, ডবল ক্লিক আসে আমাদের অরেঞ্জ কালার, এরপর হচ্ছে আমাদের এখানে আসে একটা হট পিঙ্ক কালার, আর মাউস সরাই ফেলাইলে আমাদের আরেকটা কালার আসে। আমি আরেকটা জিনিস ক্লিয়ার করি, আমি যখন মাউস পয়েন্টার চাইপে রাখবো তখন হচ্ছে আমাদের গ্রে কালারটা আসে। এই যে মাউস পয়েন্টার আমার হচ্ছে চাইপে রাখতে হবে। আমরা এখানে কি একসাথে অনেকগুলো কালার অ্যাপ্লাই করলাম আমরা, আর হচ্ছে এটা হচ্ছে এরকম করে আমাদের আরো কয়েকটা টপিকস করা যায়। সো আমি আর লং করব না, আর আমি পরবর্তীতে এটা নিয়ে কিভাবে কালার অ্যাটাচ করা যায় সেটাও দেখাবো। ওকে, সো আমাদের আজকের টপিকস হচ্ছে এই পর্যন্তই থাকবে, আর বুঝতে না পারলে হচ্ছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।